অবশেষে অনুষ্ঠিত হতে যাওয়া স্থগিত ফিনালিসিমা ম্যাচটির মাধ্যমে কি ইতি ঘটতে যাচ্ছে লিওনেল মেসি ও দিবু মার্টিনেজের আর্জেন্টিনার ক্যারিয়ারের। বছরের শেষে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দেয়ার এই ম্যাচটি হতে যাচ্ছে আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনির সর্বশেষ ম্যাচ। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আর্জেন্টিনা ভার্সেস স্পেন আবারও মুখোমুখি হতে চলেছে, ঠিক আছে। এটা আছে সম্ভবত ফিনালিসিমার ম্যাচটা হবে, ঠিক আছে। তো বিস্তারিত দেখবো টিম স্পোর্টস ডেস্ক রিপোর্টে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসলে কি বলতে চাচ্ছে তারা, দেখি আসি, চলুন। মুখোমুখি হচ্ছে দুই বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন। অবশেষে অনুষ্ঠিত হতে যাওয়া স্থগিত ফিনালিসিমা ম্যাচটির মাধ্যমে কি ইতি ঘটতে যাচ্ছে লিওনেল মেসি ও দিবু মার্টিনেজের আর্জেন্টিনার ক্যারিয়ারে। বছরের শেষে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দেয়ার এই ম্যাচটি হতে যাচ্ছে আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনির সর্বশেষ ম্যাচ। ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে কাতারের লুসাইল স্টেডিয়াম, যেখানে একদিকে লুকিয়ে আছে আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জয়ের মধুর স্মৃতি, অন্যদিকে স্প্যানিশদের জন্য ছড়িয়ে আছে তিক্ত অভিজ্ঞতা। তার উপর যোগ হয়েছে বিশ্বকাপ ফাইনাল ও ফকল্যান্ড ইস্যু ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক রাজনৈতিক তর্ক বিতর্ক। ঠিক আছে, এই ফকল্যান্ডের বিষয়টা হচ্ছে, ফকল্যান্ড হচ্ছে আর্জেন্টিনার একটা দ্বীপের অংশ, ঠিক আছে। তো এটা হয়তো বা অন্য কোনো রাষ্ট্র দাবি করতেছে, এরকম কিছু একটা হয়তো বা, ঠিক আছে। এই জন্য আর কি ফকল্যান্ড বারবার একই কথা বারবার আসতেছে। সব মিলিয়ে লুসাইলের মাঠে কি আরেকটি প্রতিশোধের পালা অপেক্ষা করছে আর্জেন্টিনার জন্য? বিশ্বকাপ ফাইনালে হারের পর প্রতিশোধ নেয়ার মিশনে আর্জেন্টিনা আবার স্পেনের মুখোমুখি হতে পারে চলতি বছরের নভেম্বর মাসেই। সাধারণত ফিনালিসিমায় লড়াই করতে দেখা যায় দুই মহাদেশীয় শ্রেষ্ঠ দলগুলোর মধ্যে, কিন্তু এইবারের ফিনালিসিমা রূপ নিতে যাচ্ছে ভিন্ন এক মাত্রায়। দুই মহাদেশীয় চ্যাম্পিয়ন নয়, এবার মুখোমুখি হতে চলেছে সাম্প্রতিক সময়ে দুই বিশ্ব চ্যাম্পিয়ন। তাও আবার ফাইনাল হারার ঘটনা শুকানোর আগেই নিজেদের প্রতিশোধ নেয়ার চরম সুযোগ আর্জেন্টিনার সামনে। সেজন্য ম্যাচটি কোনো অংশে বিশ্বকাপ ফাইনালের থেকেও কম উদ্দীপনার জন্ম দেবে না। বিশ্বকাপ ফাইনালেও আসলে ফাইনাল কিন্তু আরেকটা দেখতে চলেছে আমরা, ঠিক আছে। গত 2022-এ যারা ফাইনালিস্ট ছিল এবং 2026-এ যারা ফাইনালিস্ট আছে, ঠিক আছে, এই দুই পক্ষ আর কি দেখা হবে ফিনালিসিমা, ঠিক আছে। তো এই ফিনালিসিমা এইভাবেই হবে, ঠিক আছে। তো যেহেতু আর্জেন্টিনা 2022-এ নিচ্ছে এবং এইবার আনিছে স্পেন 2026-এ, তো এদের দুজনে দেখা হচ্ছে। তো আবারও একটা টান উত্তেজনা ম্যাচ আমরা দেখতে পাবো। এই ম্যাচটাতে বোঝা যাবে আসলে আর্জেন্টিনা কেমন পারফর্ম করতে পারে। ফাইনালে তো অনেক বিতর্ক দেখেছি, ঠিক আছে। আর্জেন্টিনাকে হয়তো বা চাপের মুখে এই জন্য এইগুলো করতে হয়েছে, তারা ভালো খেলে নাই, বাধ্য করছে, বিভিন্ন কথাবার্তা উঠছে। বাট এই খেলাটায় সামনের নভেম্বরে যদি এই ম্যাচটা অনুষ্ঠিত হয়, ঠিক আছে, কাতার লুসাইল স্টেডিয়ামে, তাহলে আমরা বুঝতে পারবো আর্জেন্টিনা আসলে কি জন্য কেন করছে বা কেমন খেলে, তাদের পারফরমেন্স দেখলে বোঝা যাবে আর কি। স্পেনের বিপক্ষে আর্জেন্টিনা তো অনায়াসে ভালো খেলে, এটা তো সবাই কম বেশি জানে, বিকজ বিগত 14 বছরে, বিগত 12 বছরে তারা ফিফার অনুষ্ঠিত চারবারের মধ্যে 3বারই ফাইনাল খেলছে এবং একবার আহ একবার চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক আছে। এর মধ্যে কোপা নিছে 2বার, একবার ফিনালিসিমা, মানে অসাধারণ খেলতেছে তারা। এটা বলে আসলে বলার মতো না, ঠিক আছে। এটা বলে বোঝানোর মতো না। যারা খেলা দেখেন, যারা বোঝেন, তারাই আসলে জানেন আপনারা, ঠিক আছে। তো আহ এই জন্য বলছি আর্জেন্টিনা তো ভালোই খেলতেছে, কিন্তু হঠাৎ করে এই ম্যাচটাতে কেন যে এমন খেলো ফাইনালে, এটা তো আসলে জানি না। যাই হোক, অভিযোগ উঠেছে আর্জেন্টাইনদের সাথে নাকি ভূ রাজনৈতিক কারণে অন্যায় করা হয়েছে। সত্যি কি তাই? দলের সেরা স্ট্রাইকার লাউতারো মার্টিনেজকে ম্যাচে একটিবারের জন্য দেখতে না পাওয়া এবং দলের দুই প্রধান সেন্টার ব্যাককে গুরুতর কারণ ছাড়াই আংশিকভাবে তুলে নেয়া, এইসব কারণ দেখিয়ে আর্জেন্টাইনরা নিজেদের বিপক্ষে হওয়া অন্যায়ের দাবি তুলেছে। তবে এই ফিনালিসিমা ম্যাচই ফাঁস হয়ে যাবে আসল পর্দা। কিভাবে ফাঁস হয়ে যাবে এর পেছনের গল্প, তার উত্তর হিসেবে থাকছে আর্জেন্টাইনদের পারফরমেন্স। এই ম্যাচটিতে থাকবে না কোনো অদৃশ্য চাপ কিংবা পেছন থেকে কলকাঠি নাড়ার অভিযোগ। ফ্রি ফ্লুয়েন্ট ফুটবল খেলার সুযোগ পাবে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপ ফাইনাল ম্যাচের পুরো 90 মিনিট ব্যর্থ হয়ে শেষ দিকে মাত্র 2টি শট নিতে পারা আর্জেন্টিনা কি ফিনালিসিমায় খোলস ছেড়ে বেরিয়ে মেসির শেষটা রাঙাতে পারবে? এই দৃশ্যের মাধ্যমেই মাঠের বাইরের বিতর্কের নিষ্পত্তি হয়ে যাবে। যদি স্পেনের বিপক্ষে নিজেদের সহজাত পারফরমেন্স প্রদর্শন করতে পারে আর্জেন্টিনা, তাহলে ফকল্যান্ড ইস্যু নিয়ে বিতর্কের দুধ কাপ দুধ, পানি কাপ পানি হয়ে যাবে। সেক্ষেত্রে স্পেনের বলে পজিশনের পাসিং কন্ট্রোল ভেঙে দিতে স্কালোনি হাই মিড ব্লক এবং দ্রুত ট্রানজিশনের ট্র্যাকটিক্স ব্যবহার করতে পারেন। আক্রমণে লিওনেল মেসি প্রাইমারি প্লেমেকার ও ফ্রি রোমিং রোলে থেকে স্প্যানিশ ডিফেন্সের পকেট স্পেস ফাইন্ড আউট করবেন। আর মেসির বাড়ানো ডিরেক্ট পাসে বক্সে ফিনিশিং এর আসল দায়িত্ব সামলাবেন ফর্মে থাকা লাউতারো মার্টিনেজ। অন্যদিকে ডিফেন্সে ক্রিশ্চিয়ান রোমেরো তার সহজাত অ্যাগ্রেসিভ ট্যাকলিং দিয়ে স্পেনের আক্রমণ সামলাবেন
এবং লিসান্দ্রো মার্টিনেজ তার পজিশনিং সেন্স ও লেফট ফুটের পাসিং অ্যাবিলিটি দিয়ে পেছন থেকে পারফেক্টলি বিল্ড আপে গেম নিয়ন্ত্রণ করবে, যাতে স্পেন চেপে বসলেও পাল্টা আক্রমণে দ্রুত তাদের ডিফেন্স ধসে না পড়ে। রাইট রাইট। তো গাইস এই ছিল ভিডিওটা আসলে তো ফিনালিসিমা যদি নভেম্বরে শুরু হয়, ঠিক আছে, তো খেলাটা হয়তো বা ভালো হবে। নভেম্বরে ডিসেম্বরে যদি শুরু হতে চায়, ঠিক আছে, সম্ভবত নভেম্বরে লাস্ট ফিনিশিং এ এবং ডিসেম্বরের শুরুতে এটা হইতে পারে। আমি এটা আরেকটা নিউজে দেখছি। তো যদি হয় তাহলে তো অবশ্যই দুর্দান্ত একটা ম্যাচ আমরা উপভোগ করতে চলেছি সামনে, আবারও ফাইনালের মতনই, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা কেমন হলো, ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টস করে পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে।